আজকে আমাদের ক্লাসের টপিকটা হচ্ছে একটা ক্যান্ডেলের প্রেসার কিভাবে বুঝবেন, পরের ক্যান্ডেলে কিভাবে ট্রেড নেবেন, এটাই আমাদের ক্লাসের টপিক আজকে। আপনি ক্যান্ডেলের সাথে কথা বলতে পারবেন। আপনার যদি এই এই ক্লাসটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনি ক্যান্ডেলের সাথে কথা বলতে পারবেন। নেক্সট ক্যান্ডেল কি হবে, ডাউন যাবে কিনা আপ যাবে, এ টু জেড আমি এই ক্লাসে আপনাদের এক্সপ্লেন করব। ঠিক আছে? সো একটা ক্যান্ডেল কখন বেশি লাফালাফি করে? যখন দেখবেন ওই মার্কেটে বায়ার সেলার অ্যাক্টিভ সমানে সমানে যখন থাকে তখনই কিন্তু একটা ক্যান্ডেলের উইক বড় বড় সারে এবং ছোট হয়, ডোজি করে ক্যান্ডেল, তখনই কিন্তু মার্কেটে তখনই চাপ থাকে। ঠিক আছে? তো আমরা আজকে দেখবো এখানে কিন্তু আমাদের ক্যান্ডেলের উইক, এখানে উইক নাই, এখানে উইক আছে, সবকিছুই আপনাদের আজকে এক্সপ্লেন করবো। আর আপনাদের যদি কোনো ক্যান্ডেলের নাম না জানলেও চলবে। ঠিক আছে? ক্যান্ডেলের কাজ কি এটা জানলেই চলবে। ঠিক আছে? সো আমরা আজকে আগে কথা বলবো মারুফুজু ক্যান্ডেল নিয়ে। ঠিক আছে? মারুফুজু ক্যান্ডেল, মারুফুজু ক্যান্ডেলের কিন্তু কোনো উইক থাকে না। ঠিক আছে? কোনো উইক থাকবে না, কোনো মারুফুজু ক্যান্ডেলে আমাদের কোনো উইক থাকবে না। মার্কেটে যখন আপনি মারুফুজু ক্যান্ডেল দেখবেন, এখান থেকে কিন্তু অনেকেই আপেরও ট্রেড নেয়, ডাউনেরও ট্রেড নেয়। ঠিক আছে? মারুফুর যখন ক্যান্ডেল আসে তখন আপেরও ট্রেড নেয়, ডাউনেরও ট্রেড নেয়। এখানে কি করা উচিত? যখন বড় বিগ ক্যান্ডেল আসবে ডাউনের ক্ষেত্রেও আপের ক্ষেত্রেও, তখন আমরা ওখানে অ্যাভয়েড করার চেষ্টা করব। ঠিক আছে? অনেকেই কিন্তু ডাউনের জন্য এন্ট্রি নিয়ে বসে থাকে, আপের জন্য এন্ট্রি নেয়। এখানে কিন্তু মার্কেট কনফিউজ। ফুল প্রেসার থাকলেও কিন্তু মার্কেটে কোনো উইক ছাড়ে নাই। ঠিক আছে? কোনো উইক ছাড়ে নাই। আমরা ওই জন্য কোনো এন্ট্রি নিব না এখানে। ঠিক আছে? অন্য লজিকে যদি আপনি এখানে খাটায় ৪-৫টা মনে করেন লজিক খাটায় এখানে যদি ট্রেড নেন তাহলে ওই ক্ষেত্রে ঠিক আছে। ওকে, আমরা এখানে যখনই মারুফুজু ক্যান্ডেল আসবে তখন আমরা এন্ট্রি নিব না, একটু ওয়েট করব। ঠিক আছে? যদি গ্রিন ক্যান্ডেল আসে, যদি আমাদের এখানে ধরেন এখানে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল আসলো, ওকে, এখানে একটা সরি, যেহেতু আমাদের এটা সেলার এখান থেকে আসবে। ঠিক আছে? যদি এটা আমাদের একটা গ্রিন ক্যান্ডেল আসে এখানে, ধরেন এখানে একটা গ্রিন আছে ডোজি, তাহলে আমরা এখানে কি করব? ডোজি আছে এখানে। ঠিক আছে? তাহলে আমরা কি করব? এখানে আমরা সুন্দর করে নেক্সট ক্যান্ডেল ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য এন্ট্রি নেব, চোখ মুজে আমাদের প্রফিট হবে। যদি ইয়ার ক্ষেত্র যদি এখানে রেড আসে, আপের ক্ষেত্রে যদি রেড আসে তাহলে আমরা আপের জন্য এন্ট্রি নেব। সো জিনিসটা সেম, আপনারা কনফার্মেশনের জন্য ওয়েট করবেন, অযথা আগে ট্রেড নেবেন না, তাহলে কিন্তু একটা লস হবে। সো জিনিসটা কিন্তু সেম। যদি আপনার ডাউন ট্রেন্ডে মারুফুজু ক্যান্ডেল আসে, যদি আপনি এন্ট্রি নেবেন না, একটু ওয়েট করবেন, করে কনফার্মেশন জন্য ওয়েট করবেন। যদি ডাউনে এন্ট্রি ডাউনে যদি আসে, এই ক্যান্ডেল গ্রিন না হয় যদি ডাউনে আসে, তাহলে কি করবেন? ট্রাপের জন্য এন্ট্রি নেবেন। এটা আমাদের শিওর শর্ট ওয়েন হবে। ঠিক আছে? পুরোপুরি উল্টা জিনিস, আপনার এটা সোজা জিনিস, আপনি ঠিকই বুঝতে পারছেন আমি জানি। সো আমরা নেক্সট আমরা ইয়ে নিয়ে কথা বলবো, ক্যান্ডেল নিয়ে কথা বলবো। এগুলা কি মার্কেটে প্রচুর পরিমাণে কাজ করে, আপনাদের মার্কেটেও দেখাবো। ওকে, সো আমাদের কি নেক্সট হচ্ছে এটা। আমাদের ক্যান্ডেলের নাম না জানলেও চলবে, ক্যান্ডেলের কাজ কি, কিভাবে ভলিউম কি জন্য তৈরি করলো, এত বড় ভলিউম। আর আমরা এই একটা ক্যান্ডেল আসার পর আমরা কি ডাউনে নিব না আপে নেব, এটাই আমরা আপনাদের আজকে পুরোপুরি দেখাবো। ঠিক আছে? যখনই মার্কেট ডাউন ট্রেন্ড মার্কেট, এটা ডাউন ট্রেন্ডে মার্কেট যখন দেখবেন এরকম একটা ক্যান্ডেল আসছে, তখন আমরা কি করবেন? এখানে যখন ডাউন ট্রেন্ড মার্কেট, এখানে কিন্তু মার্কেট ওপেন হয়েছে। ঠিক আছে? এখানে ওপেন হয়েছে, ওপেন হয়ে কিন্তু এখানে ফাইট করছে, কিন্তু প্রচুর বায়ার সেলার্স ফাইট করছে। বায়ার্স এখানে কতটুক? বায়ার্স কিন্তু এখানে এতটুক বায়ার্স। ঠিক আছে? আর সেলার্স কতটুক? ফাইট করে এতটুক সেলার্স। বায়ার্স কিন্তু ঠেলে এই পর্যন্ত নিয়ে গেছিল। লাস্ট পর্যন্ত সেলার্স এর প্রেসারে মার্কেট এই পর্যন্ত হয়েছে। ঠিক আছে? জিনিসটা তো বুঝতে পারছেন। মার্কেট এখান থেকে প্রেসার দিয়ে এই পর্যন্ত নিয়ে এসে এখানে ক্লোজ দিছে। তাহলে কি হলো? এখানে পুরোপুরি সেলার্স এর প্রেসার বেশি। সো এখানে আমরা
একটা ডাউনার ডিরেকশনের জন্য এখানে এন্ট্রিটা নিতে পারি এখানে, ঠিক আছে? সো এখানে আমরা একটা ডাউনার ডিরেকশনের জন্য এন্ট্রি নিব, তাহলে কি হবে, আমাদের প্রফিট হবে, ঠিক আছে? সেম আপনাদের এটা কিন্তু আপের ক্ষেত্রেও, এখানে আপের এটা কি, এখানে কিন্তু আপনাদের আপের ক্ষেত্রে ক্যান্ডেল কিন্তু ওপেন হয় এখানে, আর ডাউনের ক্ষেত্রে ওপেন হয় উপরে। ওকে, সো এখানে পুরোপুরি কি বায়ার কতটুক, এখানে আপনারা কি বলতে পারবেন এখানে বায়ার কতটুক? এখানে কিন্তু আপনাদের সেলার্স এতটুক, বায়ার্স এতটুক, প্রাইস সমান সমান। এই জন্য আমরা এখানে কি করব, এন্ট্রি আমরা নিব না, এখানে ওয়েট করব, যেহেতু সমান সমান বডি কিন্তু এখানে বেশি বায়ার্স কিন্তু আর সেলার্স সেম। সো আমরা এখানে কি করব, ওয়েট করব, অ্যাভয়েড করব, ট্রেড নিব না, ঠিক আছে? সো এটাই, আপনারা যদি অ্যাভয়েড করতে পারেন, কন্ট্রোল করতে পারেন, তাহলে মার্কেট থেকে ইজিলি প্রফিট বের করতে পারবেন। যদি মার্কেটে যে তাড়াহুড়া করেন, তাহলে দিন শেষে কি হবে, লসই করবেন, ঠিক আছে? সো আমাদের নেক্সট যেটা হচ্ছে আমাদের ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা আপনারা যখন মার্কেটে দেখবেন, এরকম এরকম দেখবেন যে একটা মার্কেট থাকে যে উইক, বড় বড় উইক ছাড়তেছে, এগুলা মার্কেট কি করবেন, আপনারা বেশিরভাগই অ্যাভয়েড করবেন, ঠিক আছে? আর আপনারা যখন বুঝতে পারবেন ক্যান্ডেলের একটা ভলিউম বুঝতে পারবেন, তখনই কিন্তু মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। এখানে কি, এটা কিন্তু আমাদের এখান থেকে পুরোপুরি একটা সেলার্সের প্রেসার, যেহেতু সেলার্সের প্রেসার, বায়ার যেহেতু এইটুক, এখান থেকে আমরা একটা ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য এন্ট্রি নিতে পারি 1% ইউজ করে, ঠিক আছে? আর বায়ার্স এর ক্ষেত্রে কি, বায়ার্স সেলার্স কিন্তু এখান থেকে প্রেসার দিয়ে এই পর্যন্ত মার্কেট নিয়ে এসেছিল, এই পর্যন্ত, এখান থেকে বায়ার্স এর প্রেসারে এতটুক এই পর্যন্ত নিয়ে আসে, যেহেতু এই জন্য আমাদের বায়ার্স এর প্রেসার অনেকটাই বেশি, এই জন্য আমরা এখান থেকে আপার ডিরেকশনে আপার ডিরেকশনের জন্য 1% ইউজ করে এন্ট্রি নিতে পারি। সো এটা আমাদের কি হবে, শিওর শর্ট উইন হবে, ঠিক আছে? আপনারা যদি সেফটিতে নেন, সেফটিটা কি, আপনারা সেফটি কি, আপনি আপের জন্য এন্ট্রি নেবেন যখন একটু টাইমার ইউজ করবেন, ঠিক আছে? টাইম ইউজ করবেন না, টাইমার ইউজ করবেন যখন মার্কেট এখানে আসবে, আপের জন্য এন্ট্রি নেবেন। যদি এটা কোনো কারণে ডাউনে এখানে এসে ক্লোজ দেয় রেডে, তাও কিন্তু আপনাদের প্রফিট হবে, ঠিক আছে? এইটুক জিনিস আপনি মাথায় রাখলেই আপনি মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। সো নেক্সট আমাদের যেই ক্যান্ডেলের কথা হবে, এখানে কি, এটা আপনারা সবাই জানেন, মার্কেটে বলেন ডোজি, ঠিক আছে? বায়ার সেলার্স ফুল প্রেসার। আপনারা যখন ডোজি দেখবেন, অনেক অ্যাভয়েড করা বেটার, ঠিক আছে? কারণ এখানে বায়ার সেলার্স সমান সমান, ঠিক আছে? একটু কম বেশি সমান সমান, এই জন্য এখানে এন্ট্রি না লওয়াই বেটার। কি জন্য, মার্কেটই জানে না নেক্সট ক্যান্ডেল আপে যাবে না ডাউনে যাবে, ঠিক আছে? এখানে মার্কেট পুরোপুরি কনফিউজ থাকে, এখান থেকে একটা লেভেল তৈরি করে হয় আপে যাবে, না হয় ডাউনে আসবে, এরকমই একটা কনফার্মেশন কখন পাবো, যখন যে এখান থেকে যদি একটা স্ট্রং ডাউন ক্যান্ডেল মনে করেন রেড হয়, তাহলে আমরা আবার এগেন ডাউনে যাবো, আর যদি এখান থেকে আপ যায়, আমরা এগেন আপ যাবো, ঠিক আছে? এই কনফার্মেশন ওয়েট করবো। এটুকু যদি আপনারা ধৈর্য ধরে মার্কেটে থাকতে পারেন, তাহলে মার্কেটে প্রফিট বের করতে পারবেন। সো আমাদের নেক্সট কি, নেক্সট এগুলা বেয়ারিশ এর ক্ষেত্রে কি হয়, এগুলো মার্কেটে উইক, দেখবেন যে এদিকে কোনো উইক নাই, বেয়ারি এখানে ওপেন হয়েছে, ক্লোজ দিছে, এই এখানে যায়, এখানে এইটুক কিন্তু সেলার্স প্রেসার, ঠিক আছে? আর বডি কিন্তু হিউজ, তাহলে আমরা এখানে কি করব, হালকা বডি যেহেতু আছে, এটা প্রেসার বেশি, বায়ার আমরা 1% এর একটা এন্ট্রি নিব, ঠিক আছে? আপার ডিরেকশনের জন্য, তাহলে কিন্তু এটা আমাদের কি হবে, শিওর শর্ট উইন হবে। আর এখানে কি, এটা কিন্তু ডাউন টেন মার্কেট, ঠিক আছে? ডাউন টেন এর ক্ষেত্রে আমাদের কি হবে, এখানে মার্কেট ওপেন হবে, এখান থেকে ডাউন আর ডিরেকশনে এই পর্যন্ত নিয়ে এসে এইটুক শুধু বায়ার আর এইটুক সেলার, ঠিক আছে? সেলার যেহেতু এইটুক, সেহেতু আমরা এখানে কি করব, ডাউন আর ডিরেকশনে এন্ট্রি নেব, বডি অনেকটা কিন্তু সেলার, বায়ার কিন্তু অল্প একটু, এই জন্য আমরা ডাউনে এন্ট্রি নেব। এটা কিন্তু আমাদের
আমরা হিউজ বড় একটা ব্যালেন্স এন্ট্রি নিব না, আমরা সবসময় 1% ইউজ করবো। আমি যেগুলো স্ট্র্যাটেজি দেখাচ্ছি এগুলা, ঠিক আছে? মার্কেটে 50% কাজ করে এগুলা, ওকে? সো এইভাবে যদি আপনারা এন্ট্রি নেন প্রফিট করতে পারবেন। সেম এটা একই, ঠিক আছে? এটাও ওরকমই কাজ করে, বায়াসে উল্টো একটু। তো আমরা এখন মার্কেটে দেখবো এগুলা কিরকম কাজ করে, ঠিক আছে? মার্কেট ওপেন করে মার্কেটে আপনাদের এন্ট্রি নিয়েও দেখাবো মার্কেটে কি পরিমাণ কাজ করে, ওকে? সো আমরা মার্কেটে যাবো এখন। আচ্ছা, মার্কেটে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে মার্কেটের একটা প্রেসার দেখেন, এখানে প্রেসার আছে, ঠিক আছে? এই ক্যান্ডেলের প্রেসারটা দেখছেন, এই ক্যান্ডেলের প্রেসার, এটা কিন্তু বায়ার্স এর কি এখান থেকে একটা বায়ার্স এর প্রেসার, সেলার প্রেসার এক না এই জন্য আমাদের কি হয়েছে, এটা এন্ট্রির প্রফিট হবে। এখানে কি এখান থেকে পুরোপুরি একটা বায়ার্স এর প্রেসার। সো আমরা এখানে কি করব, একটা আপার ডিরেকশনের জন্য এন্ট্রি নিব। যেহেতু আমাদের গ্যাপ ডাউন দিছে, গ্যাপ ডাউনও ফুলফিল করবে, এই জন্য আমরা এন্ট্রি নিলাম। এন্ট্রি নেওয়ার লজিক কি, এই যে প্রিভিয়াস উইক আপনাদের তো দেখালাম, যখনই আপনাদের ভলিউম বুঝতে পারবেন মার্কেটে, প্রাইস অ্যাকশন আপনাদের দেখতে হবে না, ঠিক আছে? প্রাইস অ্যাকশন ক্লাস আমাদের আসবে নেক্সট। সো আপনারা মার্কেট ক্যান্ডেলে ভলিউম বুঝতে পারলে আপনি ক্যান্ডেলের সাথে কথা বলতে পারবেন। সো এটা আমাদের শিওর শর্ট উইন আসবে, একটু ওয়েট করেন। দেখেন আপনাদের এখানে কিন্তু প্রিভিয়াস অনেক উইক আছে, শুধু খালি বায়ার্স, এখানে বায়ার্স অ্যাক্টিভ, ঠিক আছে? এই তিনটা ক্যান্ডেলে এখানে ফুলফিল একটা বায়ার্স অ্যাক্টিভ হয়ে গেছে, এই জন্য আমরা এন্ট্রি নিছি, এটা আমাদের উইন আসবে, ঠিক আছে? আপনারা যদি এভাবে এন্ট্রি নেন প্রফিট ইজিলি বের করতে পারবেন, ওকে? সো এটা আমাদের কি হয়েছে, পুরোপুরি উইন, ওকে? ওকে, আমরা চাইলে নেক্সট ক্যান্ডেলও এন্ট্রি নিতে পারি। এখানে ফুলি একটা বায়ার্স এর প্রেসার আছে, ওকে? মার্কেটে বায়ার্স এর প্রেসার আছে, আমরা এখানে এন্ট্রি নিব না, আপনাদের অন্য দেখাবো, ঠিক আছে? সো আমরা দেখাচ্ছি আপনাদের, এই দেখেন এখানে ডোজি আছে, কিন্তু ডোজি আসলে আমরা কি করবো, অ্যাভয়েড করা বেটার, ওকে? সো আমরা সরাসরি আপনাদের ট্রেড নিয়ে দেখাবো, প্রতিটা ট্রেড নিয়ে আপনাদের দেখাবো, ওকে? ওয়েট এন্ড সি, আপনাদের আমি একবারে সরাসরি ট্রেড নিয়ে দেখাবো। এখানে কি হয়েছে মার্কেট, ওয়েট, আমরা নেক্সট ক্যান্ডেল আমাদের এন্ট্রি নেবো, এন্ট্রি নেওয়ার পর আপনাকে লজিক বলবো, ঠিক আছে? এখানে কোন লজিকে ট্রেড নিলাম আপনাদের দেখাবো। আচ্ছা, আমাদের এই ক্যান্ডেলটা যদি ওপেনিং শেষ হবে আমরা এন্ট্রিটা নিব। এই ক্যান্ডেলের প্রেসার দেখে আমরা কিন্তু এন্ট্রি নিব, নেক্সট এন্ট্রি নিব, ওকে? আমরা এখানে কি করব, আস্তে করে আপার ডিরেকশনে দিয়ে নিব। এখানে এন্ট্রি নেওয়ার লজিক কি আপনাদের তো দেখালাম, ক্যান্ডেলের প্রেসার দেখেন, মার্কেট ওপেন হয়েছে এখানে আর ক্লোজ দিছে কোথায়, এখানে প্রচুর একটা বায়ার্স প্রেসার, সেলারের কোনো প্রেসার নাই, ওকে? বায়ার্স এর প্রেসার বেশি, দ্যাটস ওয়াই আমরা এই একটা ক্যান্ডেলের উপর ডিপেন্ডস করে আমরা এন্ট্রিটা নিছি। আপনারা যদি ক্যান্ডেলের ভলিউম বুঝতে পারেন তাহলে প্রফিট করতে পারবেন, ঠিক আছে? আর সেফটি মার্জিনটা কি আপনাদের এখানেই বুঝিয়ে দিই। সেফটি মার্জিন দেখেন, এটা কিন্তু আপওয়ার্ড ডিরেকশনের জন্য এন্ট্রি নিছি, আমি চাইলে কিন্তু এখানে এন্ট্রি নিতে পারতাম। এখানে নিলাম কি জন্য, যদি আমাদের এখানে বাই চান্স যদি রেডও হয় এখানে এত বড়, তাও আমাদের এটা কিন্তু সেফটিতে উইন দিবে, ঠিক আছে? গ্রিন না হলেও সেফটিতে উইন দেবে, এটা কিন্তু একটা বোনাস পয়েন্ট, আপনারা সেফটি ইউজ করার ট্রাই করবেন, ঠিক আছে? সো এটা আমাদের কি করবে, দু একটা লস দিতেই পারে মার্কেট, আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে এমটিজি নিব না, আমরা এখান থেকে কোনো এমটিজি নিব না, আমরা এখান থেকে কি করব, ডাউনের জন্য এন্ট্রি নেব, ওকে? সো আমাদের এন্ট্রি নিচে পড়ে গেছে, কোনো ব্যাপার না, এটা আমাদের মোটামুটি একটা ভালো প্রেসার দিবে মার্কেটে, ওকে? যাতে উপরে যাক, ডাউনে আসতে হবে মার্কেটে। এই প্রেসার দেখতেছেন, প্রেসার আছে কিন্তু এই ক্যান্ডেলে প্রচুর প্রেসার, ভলিউম দেখেন, এখান থেকে পুরোপুরি একটা সেলার্স এর প্রেসার, ওকে? একটু ওয়েট করেন, দেখেন এটা আমাদের শিওর শট চলে আসবে।
আমি তো বললাম এখানে এই এন্ট্রি যদি আপনারা এইটুক যদি বুঝতে পারেন ক্যান্ডেলের ভলিউম, তাহলে আপনারা প্রফিট করতে পারেন। মার্কেট কিন্তু এখানে গেছিল, ঠিক আছে? সো আমরা এখান থেকে এন্ট্রিটা নিছি লেভেলে, আমাদের এটা কিন্তু প্রফিট দিয়ে দিছে মার্কেট। সো আপনাদের আমি আগেই বললাম, আমি যেগুলো স্ট্যাটাসে দিব আপনারা পেড কোর্সও পাবেন না, ঠিক আছে? দেরি না করে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখবেন এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? সাবস্ক্রাইব করে পাশে থাকেন, আমরা আপনাদের এমন এমন ভিডিও দিব মার্কেটে আগুন ধরে যাবে, ঠিক আছে? মার্কেটে আপনি ক্যান্ডেলের সাথে কথা বলতে পারবেন। সো আমি আর দু একটা ট্রেড নিয়ে আপনাদের দেখাবো লাইভে। সো আপনাদের লাইভে দেখাচ্ছি কিরকম প্রফিট হচ্ছে। কোনোভাবে আমার প্রিভিয়াস দেখবো না, ঠিক আছে? ক্যান্ডেলের মুভমেন্ট দেখে আমরা ট্রেডটা নিব, ট্রেড প্লেস করব। ওকে, ওয়েট অ্যান্ড সি। এখানে আমরা চাইলে কিন্তু এন্ট্রি নিব না, কারণ এখানে ডোজি করে ফেলছে মার্কেট। আমরা ডোজি সবসময় অ্যাভয়েড করব, তাহলে এটাই বেটার হবে। ওকে, আচ্ছা আমরা এখান থেকে কিন্তু একটা ডাউনার ডিরেকশনের জন্য এখান থেকে এন্ট্রি নিতে পারি। এটা আমাদের নিচে এন্ট্রি পড়ে গেছে, সমস্যা নেই, কিন্তু এটা আমাদের রেড ক্যান্ডেল হবে, ঠিক আছে? ডোজি হলেও আমাদের রেড হবে। আশা করতেছি এটা ডোজি হবে না। এখানে এন্ট্রি নেওয়ার লজিক কি? মার্কেট কিন্তু এখানে ওপেন হয়েছে, এই পর্যন্ত মার্কেট গিয়েছিল, এখান থেকে পুরোপুরি একটা সেলার্স প্রেসার, ঠিক আছে? সেলার প্রেসার, হিউজ সেলার প্রেসার। এই প্রিভিয়াস ক্যান্ডেলও সেলার প্রেসার, এখানেও সেলার্স, এখানেও সেলার্স, এখানেও সেলার্স, সেলার্স আছে, ঠিক আছে? সেলার্স দেখে আমরা কিন্তু প্রিভিয়াস ডাউনার ডিরেকশনের জন্য এন্ট্রি নিছি। এটা কিন্তু আমাদের শিওর শর্ট উইন হওয়ার কথা। দেখা যাক মার্কেট, ওটিসি মার্কেট একটা দুটো লস করা দিতেই পারে। সো আমরা এখানে কি করব? সো আমি তো আপনাদের বললাম ডোজি করা লস করা দিতে পারে। সো আমাদের কি হয়েছে? আমার কথা মতো কিন্তু এটা একটা ডোজি রেড ক্যান্ডেল কিন্তু হয়েছে এখানে, ঠিক আছে? আমরা চাইলেই কিন্তু এখানে এন্ট্রি নিয়ে প্রফিট করতে পারতাম। সো এটা আমরা কি করব? এটা কি আমরা কি ধরবো? প্রফিট ধরবো। বলছি আমি রেড হবে, রেডি হয়েছে, ঠিক আছে? প্রিভিয়াস আরো দেখবো, ওখানে এন্ট্রি নেওয়া যাবে না, কারণ ওখানে ডোজি করে ফেলছে, ঠিক আছে? ওখানে এখন মার্কেট আপেও যেতে পারে, ডাউনে আসতে পারে। সো আর একটা এন্ট্রি নিয়ে দেখাবো জাস্ট। আপনাদের আমি আগেই বলে রাখি, আপনারা যারা সিগন্যাল নিয়ে প্রফিট করতে চাচ্ছেন, এটাও খুবই সহজ। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাদের সিগন্যাল ফলো করতে পারেন। ওকে, আচ্ছা মারুফুজু ক্যান্ডেল যদি আমরা পাই, ওটা আপনাদের দেখাবো। আচ্ছা আমরা এখান থেকে আপার ডিরেকশনে এন্ট্রি নেব, এন্ট্রি নিতাম, ঠিক আছে? এখানে সমানে সমানে হয়েছে, এই জন্য এন্ট্রি নিব না। প্রেসার লো, ঠিক আছে? বায়ার সেলার প্রেসার লো হয়ে গেছে, যখন লো হবে তখন এন্ট্রি নিব না, তখন এই ডোজি করার চান্স অবশ্যই থাকে। এখানে কি প্রিভিয়াস কিন্তু একটা বায়ার প্রেসার কিন্তু এখানে বেশি, সেলিং প্রেসার অল্প। এখানে কিন্তু এই ক্যান্ডেল আমাদের গ্রিন হওয়ার, রেড হওয়ার কথা ছিল। সো এটা আমাদের রেড হবে, ঠিক আছে? এটা আমাদের রেড হবে, কারণ দুই একটা ক্যান্ডেল আমাদের ফেক ব্রেকআউট দিবে, ঠিক আছে? সো এটা আমাদের দিন শেষে কি হবে? রেড হবে। ওকে, দেখেন একটু ওয়েট করি, মার্কেটে দেখেন, এখানে এন্ট্রি নেওয়ার দরকার নাই। আপনারা যদি নিতেন তাহলে কি হইতো? এখানে একটা প্রফিট হয়ে যেত, ঠিক আছে? আমি তো বললাম মার্কেটে এগুলা প্রচুর কাজ করে ভাই, আপনি সময় দেন তাহলে আপনি প্রফিটেবল হতে পারবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন লাস্ট পর্যন্ত, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন, আর আপনারা যারা নিয়মিত যদি আমাদের চ্যানেলে থাকেন সাথে, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।